29 জুন 1962। কর্তাভাজাদের মেয়ে ছেলে নিয়ে সাধন। আমি ওদের ওখানে গেছিলাম, আর তাদের মেয়ে ছেলেরা আমার কাছে আসাতে আমি মা মা বলতে তারা বললে ইনি সাধক। কথামৃত। পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, তিনি কেন তাদের কাছে গেলেন বলতে পারিস? কি জন্য গেলেন তাদের কৃপা করতে? দেখ, ভগবান দর্শনের পর তার মাথা এমন হয়ে যায় যে তার মাথায় এসব প্রশ্নই ওঠে না। তার ব্রেন এমন হয়ে যায় যে এসব জিনিস তার মনেই উঠবে না। দেখ, আমি ভাবছিলাম ঠাকুরের ভগবান দর্শনের কথা, যেখানে তিনি বলছেন মায়েরই বলছি ভগবানকে দেখা যায়। তার এই কথা কিছুতে অস্বীকার করতে পারা যাবে না। আর আমি এই কথা ঠাকুরের পার্সোনাল লাইফ থেকে বলছি। ওরে বাবা, তার ব্যক্তি জীবন যে কি তার থেকে আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না তার ওই ভগবান দর্শনের কথা। কিন্তু যখন আমি স্পিরিচুয়াল সাইডটা দেখি তাতে আমি কিছুই পাই না। ভগবান দর্শনে এই যে কর্তা ভজা মেয়ে ছেলেদের নিয়ে সাধন, ঠাকুর সেখানে গিয়েছিলেন। কেন গেছিলেন? তিনি তো ত্রিকালজ্ঞ পুরুষ, তিনি কি জানতেন না যে এরা কারা, এরা কি করছে? জানতেন তো, তাহলে গেলেন কেন? প্রকাশ করে দিয়ে যাবেন বলে। এরা যা করে তাকে সাধনা বলা যায় না। এরা যা করে তা একটা পতনের দিকে নিয়ে যায় মানুষকে। দেহ নিয়ে সাধন, মেয়ে নিয়ে সাধন। মেয়ে মানুষ নিয়ে কি সাধন? একজন পুরুষ আর একজন মেয়ে মানুষ একসঙ্গে কি সাধন করতে পারে দেহের সাধন ছাড়া? এইটা কেটে দিলেন। আর সেখানে গিয়ে তিনি মেয়েদেরকে মা বলে ডাকতে শুরু করেছিলেন। মা মা বলে ডাকছেন। তাহলে ওদের সাধনের মূল কথাটা তো অন্য। ওদের তো মধুর রসের সাধন, প্রকৃতিকে তুষ্ট করে সাধন। সেখানেই ঠাকুর সরে গেলেন, যে মা বলে ডাকছেন, রমণী নয় জননী। এইটা বলবার জন্য ঠাকুরকে যেতে হয়েছিল, প্রকাশ করবার জন্য। এইটা কিন্তু জীবনকৃষ্ণ ক্রিটিসাইজ করছেন, বলছেন কেন গেলেন? কৃপা করতে। ভগবান দর্শনের পর মাথাটা এমন হয়ে যায় যে কৃপা মাথায় ওঠে না। আমি কি কৃপা করব? যার ভগবান দর্শন হয় সে তো দেখছে, তার মানে অহং তো থাকে না, পুরোটাই তো ভগবানে পরিবর্তিত। তার তো অস্থি জ্ঞান হয় যে আমি কিছু করছি না, ভেতরে ভগবান যা কিছু ক্রিয়া সেইখান থেকে হচ্ছে। সুতরাং আমি কি কৃপা করবো? ঠাকুর অন্য জায়গায় বলছেন না, ভগবান যদি কৃপা করেন তবে হবে, ঈশ্বর কৃপা করলে হবে, তোমার ইচ্ছেই কিছু হবে না। এ কথা তো ঠাকুরেরই কথা। তাহলে ঠাকুরের সেই অস্থি জ্ঞান ছিল যে আমি কিছু করতে পারি না, মা যদি করেন তো হয়। তাহলে ঠাকুর কেন গেছিলেন? কৃপা করতে না, কৃপা করতে যাননি। ঠাকুর এই কথাটা প্রকাশ করে দেবেন বলে গেছিলেন, যে আমি চোখে দেখে এসেছি, এদের কিচ্ছু হয়নি, হবেও না, এটা বলবেন বলে ঠাকুর সেখানে গেছিলেন। এবার এখানে একটা ডট ডট আছে, সেই ডট ডটে যে কি বাদ গেছে আমরা জানি না, থাকলে ভালো হতো। এইবার বলছেন ঠাকুরের পার্সোনাল লাইফ। হ্যাঁ, ভগবান দর্শন তার হয়েছিল, একদম প্রমাণিত সত্য। এই প্রমাণের কিন্তু আছেই আছে, জীবনকৃষ্ণ নিজের প্রমাণ। তিনি বলছেন হ্যাঁ, ঠাকুর আমাকে ভগবান দর্শন করিয়ে দিয়েছেন, তাই আমি জানি যে ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল। যে না দেখবে সে তো অপরকে দেখাতে পারবে না, আর সেটা কোনো স্থূল জগতে নয়। তিনি যে আমায় ভগবান দর্শন করিয়েছেন আত্মিকে, সুতরাং তার সত্যি। কিন্তু বলছেন স্পিরিচুয়াল সাইডটা দেখছি কিছু পাচ্ছি না। কেন পাচ্ছেন না স্পিরিচুয়াল সাইডটা? ঠাকুরের ব্যবহারিক জীবন, ঠাকুর এই যে ভক্ত বাড়ি যাচ্ছেন, ঠাকুর এই যে মানুষের সঙ্গে কথা বলছেন, সঙ্গ করছেন, এই সঙ্গের মধ্যে থেকে আমরা এমন কাউকে উঠে আসতে দেখছি না যার আত্মিক অনুভূতি লাভ হচ্ছে, যার একটা আত্মিক জীবন তৈরি হচ্ছে। ঠাকুরের একার জীবন, ঠাকুরের একার ভগবান দর্শন, ঠাকুরের একার আত্মিক জীবন,
জগতের বাকি যে মানুষগুলো তার চারপাশে জমা হচ্ছে তাদের মধ্যে কারোর আমরা আত্মিক জীবন দেখতে পাচ্ছি না। এইটাই জীবন কৃষ্ণ বলছেন। কারণ 62 সালে জীবন কৃষ্ণ বেষ্টির কথা বলছেন না, জীবন কৃষ্ণ বিশ্বব্যাপিত্বের কথা বলছেন। সেই বিশ্বব্যাপিত্বে ঠাকুরকে তিনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, তারপর পরে ভগবান দর্শনের পর তার মনে কোনো প্রশ্ন উঠবে না। সে তার দেহের ভেতর এই ভগবানকে দেখল। সে কুটিচক হয়ে গেল। তাকে বাইরে কোথাও যেতে দেবে না। সে কালীঘরেও যাবে না, আর কালীঘাটেও যাবে না। আর ওদের ব্যাখ্যা কি? না, যে সাধু বহু তীর্থের জল খেয়েছে সে বহুদক, আর যে সাধু আশ্রম করে এক জায়গায় বসেছে সে কুটিচক। ধীরেনকে উদ্দেশ্য করে, আর বেশি কিছু বলবি তো আমি টেকনিক ধরব। ওই যেমন করে আমি ধরেছি যে এই ব্রেনই মানুষকে কন্ট্রোল করে, সে ব্রেনকে কন্ট্রোল করে না। দেখ, আমাকে আমার ব্রেন সারা জীবন কন্ট্রোল করেছে। ব্রেন যাকে কন্ট্রোল করে সেখানে সে কর্তা নয়। ঈশ্বর কর্তা আর আমি অকর্তা। ওই যে রে, যেখানে আমি রথ তিনি রথী, যেখানে সে নিজে কর্তা সেখানে তার অহংকার যায়নি। আর দেখ, ঠাকুর ওখানে গেলেন কেন? যেখানে অত মেয়ে ছেলে। আর আমি কি ভাবতাম জানিস? মেয়ে ছেলের কাছে ধর্ম কথা আবার কি? কেননা আমি অন্যভাবে জানতাম। তোদের ওই শাস্ত্রের কথা রে, মেয়ে ছেলের আত্মা সংকলিত হয় না। আর গ্রিক লিটারেচার থেকেও ধরতে পেরেছি, সেখানে তারা বলছে ওমেন ফোকস হ্যাভ নো সোল। নারী জাতির কোনো আত্মা নেই। তোরা গার্গী আর মৈত্রীর কথা বলবি, ও হচ্ছে গ্রিক লিটারেচার। আর দেখ, এখানে মেয়ে ছেলে আসতে পায় না। আমাকে স্ট্রিক্ট হতে হবে। কিন্তু তারা জগৎকে জানিয়ে দিল যোগের কি মহিমা। তারা আমাকে ঘরে বসে দেখতে লাগলো, আর এতে তাদের কল্যাণই হতে লাগলো। এই মেয়ে ছেলে আসা নিয়ে গোপীনাথ কোবরেজের শালার সঙ্গে কথা হচ্ছিল। বেশ লোক, অনেকক্ষণ আমার কথা শুনে শেষে জিজ্ঞাসা করছে, আপনি মেয়ে ছেলেদের এখানে আসতে দেন না কেন? ও সংস্কার রেখেছেন কেন? আমি বলেছিলাম যে দেখুন, এখন আমার কাছে মেয়ে ছেলে আর মেয়ে ছেলে নয়, কিন্তু কি হয়েছে জানেন? এই মেয়ে ছেলেরা আমায় এখন তাদের ঘরে বসে দেখে, আর সেটা যোগের দ্বারা হচ্ছে। আর যোগের যে কি মহিমা তাই প্রকাশের জন্যই এই নিষেধ। এটা বলে নি। তাহলে এই যে বলছেন যে ভগবান দর্শনের পর মনে আর কোনো প্রশ্ন থাকে না, একদম নিঃসংশয় হয়ে যায়। ঠাকুর নিজেই বলছেন আত্মা সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না, তাই তো? তাহলে তার আত্মা সাক্ষাৎকার হয়েছে, তিনি কিন্তু নিঃসংশয়, তার আর মনে কোনো সংশয় নেই। ঠাকুরের কথার মধ্যে আমরা সেটা পাইও যে তার অস্থিজ্ঞান ভীষণ দৃঢ় ছিল, প্রবল। তিনি না বলতে জানতেন না। যেখানে না হবে সেখানে তিনি কঠিন বলতেন, বড় কঠিন, দু একজনের হয় এরকম বলতেন, কিন্তু হবে না কথাটা বলতেন না। এতটাই তাঁর অস্থিজ্ঞান প্রবল। বিবেকানন্দকে বলছেন দুটো আছে, অস্থি আর নাস্তি, অস্থিটাই নাও না কেন। হ্যাঁ, এইরকম তার অস্থিজ্ঞান। এরকম যদি কারো অস্থিজ্ঞান হয়, তিনি কেন বাইরে ধর্মকথা বলতে যাবেন? এখানে জীবনকৃষ্ণ একটু ক্রিটিক্যাল হচ্ছেন। কেন হচ্ছেন? কেননা ঠাকুর যদি কোথাও না যেতেন তাহলে জিনিসটা আরো জোরে ধরত। বাইরে প্রকাশ পেয়ে বাইরে করতে গিয়ে কি হচ্ছে, বাইরে অ্যাকশন করে কি হচ্ছে, ব্রেন একটু থেমে যাচ্ছে। আত্মিক জীবনে যেটা দেখা দিত, আত্মিকে যেটা প্রকাশ পেত, অনেক জোরে প্রকাশ পেত, বাইরে কি হচ্ছে, ওই একটা ক্রিয়ার ফলে সেটা খানিকটা বাধা পেয়ে যাচ্ছে। এইটা তার আক্ষেপের কারণ। এবার যেহেতু একটা মানুষকে তার ব্রেনই কন্ট্রোল করে, আমরা বুঝতে পারছি যে ঠাকুরকেও কিন্তু ব্রেনই কন্ট্রোল করেছে। তিনি যতটুকু বাইরে গেছেন, খুব বেশি জানেননি, যতটুকু গেছেন জীবনের শেষ 4টি বছর, যতটুকু গেছেন তার ব্রেনই তাকে ঠেলে পাঠিয়েছে। হয়তো সেই সময় ওই কথাগুলো সমাজে প্রয়োজন ছিল, তাই হয়েছে।
কিন্তু জীবন কৃষ্ণের আক্ষেপ হচ্ছে যে ঠাকুর যদি ওইটুকুও না বলতেন, যদি চুপ করে থাকতেন, একদম চুপ করে যেতেন, তাহলে তার রূপটা কিন্তু জগতে ফুটতো ফুটতো। জগৎগুরু, মদগুরু, শ্রী জগৎগুরু। যাই হোক, এরপর বলছেন যে হ্যাঁ, ব্রেন মানুষকে কন্ট্রোল করে। আমি জানি, এই যে জানাটা, এটা যদি কেউ জানে, তার মানে অহংকার নাশ হয়েছে। আমি করছি, আমিটা তো অহংকার। অহংকারটা দিয়ে মানুষ মনে করে সে কাজটা করছে। আসলে কিন্তু প্রতিটা মানুষ সে নিজে কিচ্ছু করে না, করতে পারেই না, তার ব্রেনই তাকে পরিচালনা করে। সে খুন করলেও তার ব্রেন পরিচালনা করেছে, সে ভালো কাজ করে প্রাণে বাঁচালেও তাকে ব্রেন পরিচালনা করছে। এবং এই দুটো কাজের জন্যই তাকে খারাপ বলা বা ভালো বলা কোনোটাই কোনো মানে রাখে না, কেননা ব্রেন দ্বারা পরিচালিত। এবার কথা হচ্ছে, ব্রেন মানে ভগবান, ভগবানের সিট, তাহলে সেই দুই ভাবে পরিচালিত কেন হচ্ছে? এইগুলো হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ যখন ওঠে, খারাপ ভালোটা আমরা জগতে বিচার করি, জগতে প্রকাশ পায়। যদি জগতে প্রকাশ না পায়, যদি ভেতরে প্রকাশিত হয়, তাহলেই কিন্তু তার আত্মিক জীবনটা সমৃদ্ধ হবে। যে বাইরে খুন করছে, তার ভেতরে যদি এটা প্রকাশ পায়, তাহলে তার অহং নাশ হবে, সে নিজেকে নাশ করবে, তো তার অহং নাশ হবে। যে বাইরে কারোর প্রাণ বাঁচাচ্ছে, তার যদি ভেতরে এটা প্রকাশ হয়, তাহলে সে বাইরে তো কারোর প্রাণ বাঁচাবে না। যদি ভেতরে প্রকাশ হয়, তাহলে তার ব্রেনে নতুন সেল খুলবে, নতুন জীবন পাবে সে। এই হচ্ছে বাইরের আর ভেতরের ফারাক, এইটুকু। এইটা যদি কেউ জানতে পারে, তার আর অহংকার থাকবে না। আমি করছি, আমি বলছি, আমি ব্যাখ্যা দিলাম, দেখো কি ভালো বললাম, এগুলো তার মনেই আসবে না। কারণ সে জানে ভেতর থেকে ওই রথি, ভগবান বা প্রেম, যা কিছু বলো, সেটাই আমাদেরকে কন্ট্রোল করছে, প্রত্যেকটা মানুষকে। এবার মেয়েদের কথা বলছেন যে শাস্ত্রে লেখা আছে মেয়েদের ধর্মকথা আবার কি, ঠাকুর কেন গেছেন ওখানে, ওকে মেয়েদের আবার কিসের ধর্মকথা, শাস্ত্রের কথা, মেয়েদের ধর্ম আত্মা সংকলন হয় না। গ্রিক লিটারেচারে আছে, তারা বলছে মেয়েদের আত্মা বলে কিছু নেই। তোরা গার্গী মৈত্রীর কথা বলবি, ওটা গ্রিক লিটারেচার থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু শেষে কি বলছেন, উনিও আসতে দিতেন না ঘরে মেয়েদেরকে। এতে আমাদের মনেও একটা ক্ষোভ হতো, আগে কম বয়সে মনে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে কেন তিনি এইভাবে বলছেন। কিন্তু পরে দেখা গেল এটা দেহের কথা হচ্ছে, লিঙ্গ দেহের থাকে, আত্মার কোনো লিঙ্গভেদ নেই। মানুষ হবে অথচ সে আত্মা নয়, এটা তো হবে না। সে মেয়েই হোক আর পুরুষই হোক, যার খুশি দেহ হোক, এমনকি ট্রান্সজেন্ডার হলেও তার ভেতরেও আত্মা আছে, আত্মা থাকতেই হবে। আত্মাহীন দেহ হয় না। দেহ ও আত্মা পরস্পর ওতপ্রোত। ঠাকুর বলছেন আলেখ লতার জল, এই আলেখ লতা দেহকে অলক্ষ্যে জড়িয়ে রেখেছে আত্মা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা সত্যি। হঠাৎ একটা মেয়ের সেটা কেন থাকবে না, শুধু পুরুষের কেন থাকবে, বা একজন তৃতীয় লিঙ্গের মানুষেরই বা কেন থাকবে না? সবার থাকবে, দেহ থাকলে আত্মা থাকবে। এবার কথাটা হচ্ছে বেষ্টির। একজন পুরুষের দেহে আত্মা সাক্ষাৎকার হয়, একজন নারীর দেহে হয় না। কেন হয় না? কারণ পুরুষের দেহেই রেত উৎপাদন হয়, এই রেতই সব মাথায় গিয়ে পুরুষে পরিবর্তিত হয়, আত্মায় পরিবর্তিত হয়, সে নিজেকে দেখতে পায়। একজন নারীর দেহে যেহেতু রেত, নিম্নগামী রেত বলে কিছু নেই, তাই জন্য তা উপরে উঠে আত্মা সাক্ষাৎকার তার হবে না। এটা হচ্ছে বেসিক কথা। তাহলে যত পুরুষ আছে সবার আত্মা সাক্ষাৎকার হয়েছে? হয়নি তো। একটি মাত্র সারা পৃথিবীর কোটি 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 জনসংখ্যার মধ্যে একজন পুরুষ বলছেন মাইরি বলছি, ভগবানকে দেখেছি, এই ঠিক যেমন তোকে দেখছি। তারপরে আমরা আর একজন পুরুষকে পেলাম, তিনি বলছেন এই প্রাণ শক্তি নিম্নভূমি থেকে ধীরে 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 গতি পেয়ে, ঊর্ধ্বগতি পেয়ে সহস্রারে গিয়ে সংকলিত হয়ে আত্মায় পরিবর্তিত হয়, এবং সচ্চিদানন্দ গুরু তাকে দেখিয়ে দেন। তাহলে সমস্ত জগতের এত কালের ইতিহাসে
দুটো লোককে পেলাম যার আত্মা সাক্ষাৎকার হয়েছে, দুজন পুরুষকে। তাহলে বাকি পুরুষের তো হয়নি, তাহলে পুরুষের হবে কথাটা কাটা, একদিনই হবে, হয়েছে। মেয়েদের হবে না, সেটাও কাটা। কেন? মেয়েদের শরীরের তো উৎপাদিত না হতে পারে, মাথায় বীজ আছে, কারণ পিতার বীজ ছাড়া দেহ জন্মায় না। পিতৃবীজ দেহ জন্মাবার প্রধান শর্ত। তাহলে পিতার বীজ থেকে যদি দেহ হয়, সে বীজ দেহে আছেই আছে। নারীর দেহে, দেহের অর্গানে সেটা নামে না, কিন্তু মাথায় তো আছে, থাকতেই হবে। আর সেই কারণেই নারী ব্রহ্মকে দেখে, নারীর ব্রহ্ম সাক্ষাৎকার হয়। দরকার নেই আত্মা সাক্ষাৎকারের, হয় না কারোর, জগতে একজনের হয়, তা দিয়ে কি প্রমাণ হয়? কিন্তু নারীর ব্রহ্ম সাক্ষাৎকার হয়। কেন? ব্রহ্মত্ব মাথায়, দেহে নয়। এবং ব্রহ্মত্ব সকলকার, নিঃশর্ত। পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ সবাই দেখবে, ব্রহ্মত্ব সকলকার। এবার কেউ যদি বলে আমরা তো সেখানে একজন পুরুষেরই রূপ দেখেছি, এই রূপটা কিন্তু উনি কেটে দিয়েছেন, পরে রূপ থাকবে না, রূপ থাকবে না, বোধ মুখে বলা যাবে না। কি দেখেছি, কি বোধ করেছি, ব্রহ্মত্বের বোধও মুখে বলা যাবে না। তাহলে সব কেটে যাচ্ছে তো, পুরুষ যোগ্য উপনিষদ কেটে যাচ্ছে। উপনিষদ একটি পিতৃতান্ত্রিক শাস্ত্র সংহিতা, বলতেই হবে এই কথা। সেখানে পিতা, পিতৃপুরুষ এই ছাড়া নেই, কিন্তু আমরা মাতৃগর্ভ ছাড়া জন্মাতেই পারি না। প্রকৃতির কথা নেই, আমরা মাতৃগর্ভ ছাড়া জন্মাতেই পারি না, দেহটা মায়ের থেকেই জন্ম নেয়। এই বৃহৎ প্রকৃতি, যাকে ঠাকুর বলছেন বা জীবন কৃষ্ণও বলেছেন যে শিব শক্তি, শিব শক্তি, পরম শিব, তা থেকে শিব শক্তি, এই যে বলছেন, সেখানে প্রকৃতির কথা হচ্ছে, সগুণ ব্রহ্ম প্রকৃতির কথা হচ্ছে। তাহলে প্রকৃতিকেও আমাদের নিতেই হবে, কারণ যা কিছু ঘটছে প্রকৃতিতেই ঘটছে। ব্রহ্ম তাকে যেমন মুখে বলা যায় না, বোঝানো যায় না, দেখানো যায় না, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা হয় প্রকৃতিতে, প্রকাশটা হয় প্রকৃতিতে। সুতরাং পিতাকে চোখে দেখা যাচ্ছে না, পিতৃবীজ চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ম্যানিফেস্টেশনটা হচ্ছে মাতৃগর্ভে। তখন ছেলে মেয়ে জন্মায়। সুতরাং এসব কিছু না, এসব কিছু না। মেয়েরা ঘরে বসে দেখে, কি দেখে? ব্রহ্মত্ব। তারা ব্রহ্মত্ব লাভ করে, শরীর কিছু নেই, মাথাই সব। হ্যাঁ, তারপর পড়ো। তোরা বলবি ঠাকুর ভক্তকে দেখতে গিয়েছিলেন, আর আমার কি জানিস, তোদের আমি আগে এই ঘরে বলেছি, কারোর মনে থাকতে পারে যে যেই আমি শুনলাম যে ও পাড়ায় একজন ভক্ত আছে, আমি সে পাড়া চলাই ছেড়ে দিলাম। ভাবতাম কে এক জোচ্চোর এসেছে, ভক্ত মানে জোচ্চোর। হ্যাঁ রে, ওই যে ঠাকুরের কথা, কেশব কেশব হর হর হরি হরি। হ্যাঁ রে, ঠাকুরের ওই কথা থেকেই আমি ধরে নিয়েছি যে ভক্ত মানে জোচ্চোর। আর যদি বলিস ঠাকুর কৃপা করতে গেছিলেন, তাহলে তার প্রমাণ কই যে তিনি কৃপা করতে গিয়েছিলেন? ওরে, ধর্মের মানে হচ্ছে এই একত্ব, এছাড়া আর কিছু নয়। ধর্মের ফাইনালিটি কোথায় রে? পর ওই বইটা ছাপার অক্ষরে না দেখলে তো তোরা বুঝবি না। ম্যানকাইন্ড ought to be taught that religious are but varied expressions of the religion which is oneness. ঠাকুর যদি কৃপা করতেই গেছিলেন, তাহলে তাঁর রূপ তাদের দেহে ফুটে উঠল না কেন? আর স্বামীজি যে বললেন ওয়ান অ্যান্ড ওয়াননেস, তিনি কি বুঝেছিলেন এই ওয়ান অ্যান্ড ওয়াননেস সম্বন্ধে? তাকে এইরকম করে সকলে দেখলো না কেন? তাহলে তার মরাল লাইফ হয়নি, তার জীবনও পারফেক্ট হয়নি। কাল ওই স্বামীজির কথা হচ্ছিল না, যেখানে তিনি বলছেন সংসারীর ধর্ম হয় না, এই কথায় আমি বললাম তার মরাল লাইফ হয়নি।
তাহলে সেই কথাটাই সত্যি, যেটা উনি চাইছিলেন, যেটা ওনার মনের ক্ষোভ, যে ঠাকুর যদি কোনো ভক্ত বাড়ি না যেতেন তাহলে তার রূপটা হয়তো মানুষের মধ্যে ফুটে উঠবে, যেটা হলো না। আমি কোনো ভক্ত বাড়ি ভক্ত সব যাইনি, যে পাড়ায় ভক্ত আছে চলা ছেড়ে দিতাম। কেন? কারণ তার মাথার মধ্যে অজ্ঞাত সারে ঠাকুরের কথা ক্রিয়া করতো, যে ভক্ত মানে চোর, রতিভক্তি চোরের লক্ষণ। তাই জন্য তিনি কোথাওই যাননি। কিন্তু ঠাকুর কেন গেছিলেন? কৃপা করতে। বারবার এইখানটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছেন। অর্থাৎ ঠাকুর যদি ওইভাবে না যেতেন তাহলে হয়তো ঘরে বসে মানুষ ঠাকুরকে ভিতরে দেখতে পেত। কেননা আত্মা সাক্ষাৎকার হলে সেই পুরুষের রূপ মানুষের মধ্যে ফুটবে। পরম জ্যোতি রূপ সম্পন্ন হলে সেন রূপে অভিনিষ্পদ্ধতে হবে। এই জায়গাটা থেকে তার মনে এই কষ্টটা তিনি বলছেন। এবার যেটা কথা বলছেন, ধর্ম কি তাহলে? ধর্ম তাহলে কি? ঠাকুর তো বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, ঈশ্বর লাভ, মুক্ত সুখ। কিন্তু সে তো কার হলো? আর সকল মনুষ্যের তো উদ্দেশ্য তা হতে পারে না তাহলে, কারণ সকল মনুষ্যের এই জিনিস হলো না, শুধু একা জীবন কৃষ্ণের হলো। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে একত্ব লাভ। Mankind ought to be taught that all the religions are but the rudiment of that one, the religion, that is oneness, the religion, oneness. একত্ব, সেই এক ধর্মের প্রতিফলন হচ্ছে এই ছোট 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 ধর্মগুলো। বললেন কে? বিবেকানন্দ। তাহলে তার কি একত্ব বোধ হয়েছিল? ওয়াননেস হয়েছিল? না, বলে তো লোকে তাকেও দেখতো। হয়নি যে তার দুটো প্রমাণ। এক হচ্ছে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন, অদ্বৈত ভূমিতে তিনি আরোহণই করেননি, কারণ তাহলে তার সাধারণ মানুষের পোশাক হতো। আরেকটা প্রমাণ হচ্ছে যে তার আত্মা সাক্ষাৎকার হয়নি। আত্মা সাক্ষাৎকার না হলে সেন রূপে অভিনিষ্পদ্ধতে হবে না। কিন্তু বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার বিবেকানন্দের হয়নি। তার হয়েছিল কি? ব্রহ্ম সাক্ষাৎকার। মাথার চামড়াটা গুটিয়ে গেছে। আর তার ফলে তিনি কিছু কিছু এমন কথা বলে গেছেন যা একেবারে স্বতঃসিদ্ধ। অজ্ঞাত সারে শাশ্বত সত্য উচ্চারণ করে গেছেন। তার মধ্যে তার জগৎকে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে পয়েন্ট অফ ইউনিয়ন আর ওয়াননেস। এইটাই তার দান, তার অবদান। কেন পেরেছিলেন? এই দুটো কেন তার মধ্যে দিয়ে বেরিয়ে এলো? ওই যে ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছিল, মাথার চামড়া গুটিয়ে গেছিল, সত্য প্রকাশ হয়েছে তার অজ্ঞাত সারে। কারণ তিনি একত্ব দেখে যাননি। তিনি দেখে যাননি যে একটি মানুষের মধ্যে এইভাবে আত্মা সাক্ষাৎকার হলো, এইভাবে ধীরে ধীরে ভগবানত্বের পর ভগবানের মধ্যে এই সমস্ত বিশ্ব, আত্মার মধ্যে বিশ্ব, সেই বিশ্ব বীজে পরিণত হলো, বীজ স্বপ্নে পরিণত হলো এবং মানুষের মধ্যে তার রূপ ফুটে উঠল। এই যে একত্বের এই প্রসেসটা কিন্তু বিবেকানন্দ জানেন না, জানতেন না, জানতে পারলেনও না। তিনি শুধু ভবিষ্যৎবাণী শাশ্বত সত্যটি উচ্চারণ করলেন। অবশ্যই তিনি আমাদের প্রণম্য, কেননা তার আগে এ কথা কেউ বলেনি যে ধর্ম মানে একত্ব। একই চৈতন্যই এক, অর্থাৎ বস্তু ধর্ম তো হয়ই না। মানে এই পদার্থ দেহের ধর্মকে তো ধর্ম বলা যায়, সেটা জীবত্বের ধর্ম। কিন্তু যে ধর্ম, যে শাশ্বত ধর্মকে আমরা খোঁজ করি, যে শাশ্বত ধর্মের সন্ধান মানুষের মাথায় অবিরত চলতে থাকে, সেটা বস্তুতে নয়, এমনকি শক্তিতেও নয়। কারণ শক্তি হলেই দ্বৈতবাদ এসে যাবে। দুই, কারোর বেশি শক্তি, কারোর কম শক্তি, তা দিয়েও ধর্মকে ছোঁয়া যাবে না। আমাদের শাশ্বত সত্য থেকে বহু দূরে হচ্ছে শক্তি। তাহলে কিসে যাবে? চৈতন্যে, আরো উপরে। এক চৈতন্য, এক। কেন? তার চোখে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে খণ্ড বিখণ্ড করা যায় না। তা পয়েন্টের মতন পজিশন আছে, ম্যাগনিটিউড নেই, অথচ যা সারা বিশ্ব জুড়ে রয়েছে। বীজ আর বিরাট একই জিনিসের ম্যানিফেস্টেশন। এই অদ্ভুত জায়গাটা তিনি মুখে সব বলছেন,
কিন্তু প্রসেসটা বলতে পারছেন না, প্রসেসটা হলো পরে। এবার কথা হচ্ছে এগুলো কি ক্রিটিসিজম? না, সমালোচনা নয় কিন্তু, হুম কারণ যে যুগে যেটা হবার, যে সময়ে যেটা হবার, সে সময়ে সেটা হবে। মহাকাল শিব, কালই হচ্ছে ব্রহ্ম। বলে না কালে আসে, কালে কত এলো কালে কত গেল, কাল কালই ব্রহ্ম, কালে কালে তা প্রকাশ হবে। এদের কাছ থেকে আমরা সত্য পেয়েছি, এরা সমস্ত সত্যদ্রষ্টা পুরুষ। ঠাকুর, বিবেকানন্দ, তারপর জীবন কৃষ্ণ, তারা আমাদেরকে এই শাশ্বত সত্য স্তরে স্তরে দান করে দেবেন।